পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। মহানায়ক উত্তম কুমার বাংলা সিনেমা তথা বাঙালির জীবনে এক চির উজ্জ্বল ব্যক্তিত্ব। সেই 90 দশক থেকে আজ পর্যন্ত বাঙালির চিন্তনে মননে তিনি বিরাজমান। তিনি ছিলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্র পরিচালক, প্রযোজক তথা গায়ক। অভিনেতার প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। 3রা সেপ্টেম্বর 1926 সালে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র 28 বছর বয়স থেকেই শুরু হয় তার কর্মজীবন। 1948 সালে তার মুক্তিপ্রাপ্ত ছবি দৃষ্টিদান থেকে 1980 সাল পর্যন্ত তার মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা মোট 202টি, যার মধ্যে 15টি হিন্দি ছবিও আছে। তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে অগ্নিপরীক্ষা, হারানো সুর, সপ্তপদী, ঝিন্দের বন্দি, যৌতুকগৃহ, লাল পাথর, থানা থেকে আসছি, রাজদ্রোহী, নায়ক, অ্যান্টনি ফিরিঙ্গি, চৌরঙ্গি, এখানে পিঞ্জর, স্ত্রী, অমানুষ, অগ্নিশ্বর, সন্ন্যাসী রাজা ইত্যাদি অন্যতম। 1954 সালে পুজোয় মুক্তিপ্রাপ্ত কালজয়ী ছবি অগ্নিপরীক্ষা সিনেমার পর তিনি রাতারাতি তারকা হয়ে যান। এই চলচ্চিত্রটি বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দেয় এবং বক্স অফিসে রেকর্ড করে। বাংলার মানুষ হিন্দি সিনেমা থেকে বাংলা সিনেমাতে নজর দেয় এবং এই সুচিত্রা সেনের জুটি খুব পছন্দ হয়। এরপরে আমৃত্যু তিনি বাংলা চলচ্চিত্রে একচ্ছত্রভাবে শাসন করে যান। উত্তম কুমার ভারতের প্রথম অভিনেতা যিনি 1968 সালে জাতীয় পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান। 1967 সালের চলচ্চিত্র চিড়িয়াখানা ও অ্যান্টনি ফিরিঙ্গির জন্য তাকে বাংলা চলচ্চিত্রের সবচাইতে জনপ্রিয় ও সফল অভিনেতা হিসেবে ধরা হয়। উত্তম সুচিত্রা জুটি আজও বাঙালির হৃদয়ে অমর হয়ে আছে। এরপর আসে সেই ক্ষণ, চলছে অগুবধূ সুন্দরীর শুটিং, কিন্তু দুর্ভাগ্যবশত যে ছবি নিয়ে তার উত্তেজনার অন্ত ছিল না, সেই ছবি তিনি শেষ করতে পারলেন না। সালটা 1980, 24শে জুলাই। ছবি করতে করতেই দেহবসান ঘটে মহানায়কের। 1981 ফেব্রুয়ারিতে অর্থাৎ তার মৃত্যুর প্রায় 7 মাস পরে মুক্তি পাওয়ার সাথে সাথেই বিশাল সাফল্য পায় অগুবধূ সুন্দরী এই ছবিটি। দর্শকরা তাদের মহানায়ককে দেখতে হল ভরিয়ে দেয়। আজ সেই দিন, যেদিন তিনি আমাদের ছেড়ে চিরনিদ্রার দেশে পাড়ি দিয়েছিলেন। 44টা বছর পার হয়ে গেলেও মুছে যায়নি তার স্মৃতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন, তেমনি আজ হয়তো ঘরে ঘরে বেজে চলেছে অগ্নিবীণার সুর। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। মানুষ চলে যায়, কিন্তু তার কর্ম রয়ে যায়। মহানায়ক উত্তম কুমার তার কাজের মধ্যে, তার কর্মের মধ্যে দিয়ে আজও বাঙালির হৃদয়ে চির অমর হয়েই রয়ে গেছেন। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।